আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের অংশগ্রহণের সরাসরি অনুষ্ঠান তাসমিরি নিবেদিত সিরাতে মুস্তাকিম জানতে চাই। দর্শক, টিভি স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে আপনারা আপনাদের প্রশ্নাবলী আমাদের জানাতে পারেন। আরো প্রশ্ন করতে পারেন মাহে রমাদান কেন্দ্রিক প্রাসঙ্গিক যে কোনো বিষয়ে। আপনাদের প্রশ্নাবলীর সুন্দর সাবলীল ও যুগোপযোগী উত্তর প্রদানে প্রতিদিনের মতো আজও আমাদের সাথে যোগ দিয়েছেন দুইজন ইসলামিক স্কলার্স। পরিচয় করে দিয়েছি তাদের সাথে। আমাদের সাথে উপস্থিত আছেন প্রিয় দর্শক, প্রখ্যাত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা প্রিন্সিপাল মাওলানা মুশাররফ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরো আছেন প্রখ্যাত মুফাসসির, বিশিষ্ট আলেম দ্বীন হযরত আল্লামা মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম অতিথিবৃন্দ, আপনাদের দুইজনকে স্টুডিওতে স্বাগত। আলহামদুলিল্লাহ। দর্শক, আপনাদের প্রশ্নাবলী জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে আমাদের মুহতারামদের উদ্দেশ্যে প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্নাবলী সুন্দরভাবে উত্তর প্রদানে তারা বদ্ধপরিকর। মুহতারাম, আমরা জানতে চাইব মাহে রমাদানের আজকে 27তম দিবস আমরা পার করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার পরে যাবতীয় জুলুম থেকে মানুষকে বেঁচে থাকার জন্য তিনি এলান করেছেন, আহ্বান জানিয়েছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বুকে অন্যান্য সৃষ্টিজীবীর মাঝে বর্তমানে কেমন যেন মনে হচ্ছে মানুষের জীবনটা সবচেয়ে সস্তা হয়ে গিয়েছে এবং মানুষদের মাঝে মুসলমানদের জীবন তার চেয়ে আরো বেশি সস্তা। এই ব্যাপারে, জুলুমের ব্যাপারে আপনি কি বলবেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ থেকে প্রায় 1450 বছর আগে আল্লাহ তাআলা এই ধরা দামে পাঠিয়েছিলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্ব মানবতার জন্য, মাখলুকাতের জন্য, সমগ্র পৃথিবীর জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রহমতের ধারা বলেছেন, রহমতের অমীয় ব্যক্তিত্ব বলেছেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার কষ্টে তিনি কষ্ট পেতেন, মানুষের দুঃখে তিনি ব্যথিত হতেন, তার অন্তরে রক্তক্ষরণ হতো এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। তিনি নম্র ছিলেন, আপনি কোমল চিত্তের অধিকারী ছিলেন। আমাদের প্রশ্ন আছে, নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আব্বাস, ঢাকা থেকে। জি প্লিজ, প্রশ্ন।
হলো যে তারাবির নামাজে 8 রাকাত, জি আর মনে করেন 20 রাকাত, এটা আল্লাহর রাসূল মনে করেন তো 8 রাকাত পড়ছেন না 20 রাকাত পড়ছেন, এবং আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু জি চালু করলেন, উনি কি 8 রাকাত চালু করছিলেন না 20 রাকাত চালু করছিলেন? জি, বহুত শুকরিয়া আব্বাস ভাই, আমরা আপনার প্রশ্ন পেয়েছি। আমরা মাওলানা সাইদ আল আনসারীর কাছে জানতে চাইব আমাদের দর্শকের প্রশ্নের ব্যাপারে। জি, তারাবির নামাজ 8 রাকাত এবং 20 রাকাত, এটা নিয়ে আমাদের সমগ্র মুসলিম বিশ্বে কিছুটা বিতর্ক বা মতভেদ দেখা যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিস বর্ণিত, সে হাদিসে জানা যায় যে হুজুর 8 রাকাত এবং বিতের সহ 11 রাকাত পড়েছেন। আবার অন্যান্য সাহাবীদের যে বর্ণনা, সে বর্ণনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েছেন, বা সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বাইতুল্লাহ মসজিদে নববীতে 20 রাকাত সালাতের একটা প্রবর্তন সাহাবীদের ভিতরে ছিল। তো যেহেতু রাসূলের সুন্নাত এবং রাসূলের সাহাবীদের প্রদর্শিত পথ উভয়ই আমাদের শরীয়তের অংশ, তো সেই হিসাবে 20 রাকাত মক্কা এবং মদিনায় যেহেতু যুগ যুগ ধরে চলে আসছে, তো সেই হিসাবে মুসলিম বিশ্ব 20 রাকাত আদায় করতে পারে ধারাবাহিকতায় খোলাফায়ে রাশিদিনদের। তবে কেউ যদি 8 রাকাত পড়ে তিনি সুন্নাত পরিপন্থী, শরীয়ত পরিপন্থী কোন কাজ করেছেন বলে আমরা বলতে পারবো। বহুত শুকরিয়া, আমাদের ফোন আছে। আলাইকুম বিসুন্নতি সুন্নাত খোলাফায়ে রাশিদিন। হ্যাঁ, আমাদের প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জানতে চাচ্ছি। জি ওয়ালাইকুম আসসালাম। জি, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ হারুন। জি জি যে আমি শ্যামল থেকে বলছি, মাদারীপুর থেকে আর কি। জি প্লিজ প্রশ্ন। যে আমি বলছি যে আমাদের টেলিভিশনে যে বিভিন্ন ধরনের আপনার যে আলেম ওলামা যান, যাওয়ার পর যে একজনের মতভেদ, আসলে আমরা কোনটা নিব? আচ্ছা আচ্ছা, এই ছিল আপনার প্রশ্ন হারুন ভাই। ঠিক আছে, আমরা আপনার প্রশ্ন পেয়েছি, ধন্যবাদ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আমরা কোনটা নিব সে ব্যাপারে অধিক নির্দেশনা দিয়েছেন আয়াতে কারিমা নাজিল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি
ওয়াল ইয়াউমিল আখির। তোমরা যদি আল্লাহ এবং আখিরাতের জীবন জিন্দেগিতে বিশ্বাসী হয়ে থাকো, তাহলে তোমাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে মতভেদ সৃষ্টি হতে পারে, মত পার্থক্য হতে পারে, সে বিষয়টির সমাধানের জন্য, সলিউশনের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। তার মানে হলো সহিহ হাদিস এবং প্রথম হলো কোরআনুল কারীম, এই নস, এই দলিল যে সমাধান দিবে, এই সমাধানই হলো তোমাদের জন্য চূড়ান্ত সমাধান। সো আমরা যারা কথা বলি, চ্যানেলে কথা বলি, আমি আমাকে সকলকে আমরা আবেদন জানাচ্ছি, নিবেদন জানাচ্ছি, আমরা যেন কথা বলার সময় বিনয়ের সাথে আল্লাহর দ্বীনের বিধান কি, কোরআনে কি এসেছে, সহিহ হাদিসে কি আসছে, এটাকে সামনে রেখে যেন আমরা কথা বলি। তাহলে আমাদের মধ্যে এই মতভেদ থাকবে না। আমরা এক সময় এসে আল্লাহ তাআলা বলেছেন রাস্তা হলো একটি রাস্তা, যেটা আল্লাহর পক্ষ থেকে বলতে। আমাদের ফোন আছে, নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আমার ফরিদুদ্দিন বলছি। জি প্লিজ, প্রশ্ন। মাযহাব সম্বন্ধে আমার প্রশ্ন। জি, মাযহাব আমাদের স্যার বলতেন, আমাদের স্যার বলতেন যে মাযহাব যে মানে সেই ইসলামের 4 ভাগের 1 ভাগ মানে। মাযহাব মানা মোটেই উচিত নয়, এটা শরীয়তের মধ্যে কি বলবেন প্লিজ? জি ফরিদ ভাই, আমরা আপনার প্রশ্ন মাযহাব। ধন্যবাদ সম্মানিত দর্শককে। আসলে মাযহাব, ইসলাম হচ্ছে, শরিয়াত হচ্ছে একটি মাযহাব। এটাকে আলাদা আলাদা ভাবে খণ্ডন করার কোন সুযোগ নেই। তবে যারা কোরআন এবং হাদিসের উপরে ব্যাপক জ্ঞান বা পাণ্ডিত্য রাখেন না, তারা যদি কোরআন এবং হাদিসের উপরে ব্যাপক জ্ঞান রাখেন, পাণ্ডিত্য রাখেন, এইরকম কারো যদি অনুসরণ করেন, সেই ক্ষেত্রে সেটা অবৈধ হবে না। তবে মাযহাবের নামে দ্বীনকে বিভক্ত করা, ইসলামের শরীয়তকে বিভক্ত করা এবং ইসলামের মধ্যে কোনো গোষ্ঠী সম্প্রদায়ের উদ্ভব করা, এইটা সঠিক নয়। তবে সাধারণ যারা আছেন আওয়ামুন নাস, তাদের জন্য বিজ্ঞ অভিজ্ঞ কোরআন এবং সুন্নাহর জ্ঞানে সমৃদ্ধ কোন ইমাম বা কোন আলেমের অনুসরণ করা যেতে পারে, এটা অবৈধ নয়। জি, বহুত শুকরিয়া। তাছাড়া মাযহাবের ব্যাপারে তো সব ইমামই বলেছেন যে সহিহ হাদিস ফাহুয়া মাযহাবি, যখন হাদিসটা বিশুদ্ধ ওইটাই আমার মাযহাব। অতএব যেখানে হাদিস অনুযায়ী আমল করবে, তাহলে তো সেটাই ওই মাযহাবের অন্তর্ভুক্ত হয়ে পড়ে। জি, বহুত শুকরিয়া। আমাদের একটা ফোন আছে, নিয়ে আসছি। আসসালামু
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, জি। ধানমন্ডি জিজ্ঞাসাতলা থেকে বলছি, বাইতুল আকসা মসজিদ থেকে। জি প্লিজ। যে আমি বলছিলাম যে টেলিভিশনের চ্যানেলে যেমন পিস টিভি, জি এখানে বলা হচ্ছে যে 8 রাকাত তারাবি সম্পর্কে, জি 8 রাকাত তারাবি সম্পর্কে বলা হচ্ছে যে 8 রাকাত এর উপরে খুব জোর দেওয়া হচ্ছে। আপনারা যেভাবে সুন্দর ভাঙ্গে বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওনারা বললেন না, ওনারা বলেন ঠিক একেবারে জোর দেয় 8 রাকাতের উপরে। এটাকে কি বলতে পারি আমরা? জি, বহুত শুকরিয়া, আমরা আপনার প্রশ্ন পেয়েছি ফরিদ ভাই, আমরা আপনার প্রশ্ন পেয়েছি। প্রশ্ন নেওয়ার জন্য আমরা যাচ্ছি প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসেনের কাছে। মাযহাব নিয়ে তো শেষ হয়ে গেছে। জি জি, আপনি 8 রাকাতের ব্যাপারে কথা বললেন, 30 সেকেন্ড সময় আছে আমাদের। তো আরিফ ভাই প্রশ্ন করেছেন ধানমন্ডি থেকে, এই প্রশ্নের উত্তর আমরা আগে দিয়েছি। আমরা পিস টিভি কি বলেছে সে ব্যাপারে আমরা আবার কটূক্তি মন্তব্য, পজিটিভ নেগেটিভ করব এমনটি আশা করা কারো উচিত না। যারা বাইরে থেকে টেলিফোন করেন, টোটাল মুসলিম উম্মার কল্যাণ হয় এই ধরনের প্রশ্ন আমাদের কাছে আসলেই ভালো হয়। এই প্রশ্ন মানে এটা একটি মুস্তাহাব বা নফল ইবাদত। এটা সুন্নাত, যদিও সকল সুন্নাত নামাজ কিন্তু নফল। কেউ যদি তারাবি জীবনে 1-2 দিন পড়ে বা না পড়ে, তাহলে কি সে গুনাহগার হবে? এই বিষয়টি তাকে বুঝতে হবে। বহুত শুকরিয়া, পড়ুন, ওইটা আমাদের ইনশাআল্লাহ বিরতির পর আবার জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের অংশগ্রহণের সরাসরি অনুষ্ঠান তাসমির নিবেদিত সিরাতে মুস্তাকিম জানতে চাই। সময় হলো বিরতিতে যাবার, ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের অংশগ্রহণে সরাসরি অনুষ্ঠান তাসমির নিবেদিত সিরাতে মুস্তাকিম জানতে চাই। মুহতারাম, আমরা বিরতির পূর্বে আলোচনা করছিলাম যে জুলুম নিয়ে। কিছুদিন আগে আমরা সম্প্রতি দেখেছি যে
সামিউল ইসলাম রাজনকে যেভাবে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? সংক্ষিপ্ত ভাবে আমি এটাই বলবো যে আসলে মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধের অভাব হওয়ার কারণে, মানুষের মানবিক গুণাবলীর অভাব হওয়ার কারণে মানুষ মানুষের প্রতি এরকম পৈশাচিক নির্যাতন করতে পারে। তো মানুষের ভিতরে যদি ধর্মীয় অনুভূতি এবং আল্লাহ তাআলার ভয়, এই বিষয়টা যদি জাগ্রত হয়, মানুষ যদি মানবিক গুণে গুণান্বিত হয়, তাহলে এই ধরনের জুলম এবং নির্যাতন সমাজের কোন পর্যায়ে কোথায় ঘটবে না। মানে যে ঘটনাটা ঘটেছে, এটা ফেসবুকে আমার ছেলেরা আমাকে দেখাচ্ছিল। আমি কিছু অংশ দেখে আমি বন্ধ করতে বলছি, মনে হচ্ছিল যেন হার্ট ধরে যাচ্ছে, আমি মনে হচ্ছে যেন আমি হার্ট অ্যাটাক করে মারা, হাসি ঠাট্টা করছে আর এদিকে প্রহার করছে। লোহার রড দিয়ে একটা 13 বছরের সন্তানকে মারছে। আজকে যারা এই আলোচনা শুনছেন, আমি বিনয়ের সাথে বলছি, যারা কর্ণধার দেশের গুরুত্বপূর্ণ পজিশনে আছেন, বিভাগীয় মেট্রো কমিশনার সহ, ইভেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করা দরকার। এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, র্যাপিড অ্যাকশন হওয়া দরকার এর বিরুদ্ধে। তা নাহলে এই ধরনের মানুষেরা মনুষ্যত্বের বিকাশের পরিবর্তে পশু, একটা পশু তো পশুকে এইভাবে হত্যা করে না, একটা হিংস্র জন্তু জন্য যে অভিযোগটা নিয়ে আসা হয়েছে, সে নাকি শাক চুরি করেছে, এরকম কিছু। মিডিয়া বলছে সে বলাৎকারের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য এমনটা, যেটাই হোক না কেন, আমি একটু বলি, সেটা হচ্ছে যে এই লোকগুলি যারা অন্যায় করেছে, নির্মমভাবে অত্যাচার করেছে, ইভেন তাকে ডেথের দিকে ঠেলে দিয়েছে, যারা এই কাজটা করেছে, তারাও তো আল্লাহ তাআলার কত ফরজ ইবাদত থেকে দূরে আছে, আসলে কত কিছু চুরি করছে। যদি শাকের বিষয়টা তার চুরির জন্য একমাত্র দায়ী হয়ে থাকে, আল্লাহর কত হুকুম আমরা আহকাম লঙ্ঘন করছি, তাহলে আল্লাহ তাআলা যিনি আহকামুল হাকিম, তিনি আমাদেরকে কি করবেন হাসরের ময়দানে? তারপরে এই যে সন্তানটি মারা গেল, তার যে আব্বা আম্মা বেঁচে আছেন, তাদের কলিজা কি সিদ্ধ হয়ে যায়নি? আমাদের তো সন্তান আছে, এখানে যদি চুরি করে, যেহেতু সে প্রাপ্ত বয়স্ক নয়, শরঈ আইন এবং জাগতিক আইন, কোন আইনেই তো তাকে ওইভাবে বিচার করা, শাস্তি দেওয়ার জন্য পারমিশন নাই। লোহার রড দিয়ে বেঁধে পেটানো, আমরা দেখেছি, বিশ্ব দেখেছে, আমরা আতঙ্কিত আসলে। আমি যে কথাটা বলছিলাম, আমরা আসছি, আমরা কথা বলবো আবার ইনশাআল্লাহ, আমাদের ফোন আছে, নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি
থেকে বলছি, আমার নাম হেলাল। জি প্লিজ প্রশ্ন। প্রশ্ন আছে, আমি সেদিন এক মসজিদে নামাজ পড়তেছিলাম জোহরে, তখন 10ই রমজানে। তখন ইমাম সাহেব অনেক কান্নাকাটি করে বললো যে আল্লাহ 10 দিন হয়ে গেল, হ্যাঁ আবার অনেক কান্নাকাটি করে মনোজাত করলো। এটা কি ঠিক কিনা? আরেকটা প্রশ্ন হইল গিয়া, মাগরিবে যে মানে ইফতারের জন্য যে আযানটা দেওয়া হয়, টেলিভিশন আযানটা হয়, এটা সূর্য ডুবার 3 মিনিট পর দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সূর্য ডুবার সাথে সাথে জি ইফতার করার জন্য। জি জি বহুত শুকরিয়া, আমরা আপনার দুইটি প্রশ্ন পেয়েছি। মুহতারাম, আপনার কাছে জানতে চাইবো আমরা যে আমাদের সেই হেলাল ভাই থেকে তিনি জানতে চেয়েছেন, মুখ দেখায় তিনি যখন নামাজ পড়তে গেলে সে 10 করে ভাগ করে উনি এভাবে কান্নাকাটি করে কেঁদেছেন, রোনা জারি করেছেন, এটা ইসলাম কি বলে? রোনা জারি করাটা মূলত একাকী করাটা উত্তম। ইস্তেমাই ভাবে অনেক মানুষকে একত্রিত হয়ে মোনাজাত করা, এটা ইসলামী স্কলার যারা তারা কিছুটা বেদাত বলেছেন। তারপরেও এটি আমাদের দেশে চালু রয়েছে, এটাকে আপনি একেবারে উড়িয়ে দিতে পারবেন না। তো এই কান্নাকাটির মাধ্যমে যদি কোনো মানুষের অনুভূতি চেতনা জাগ্রত হয় যে আসলেই আমি জীবনে জিন্দেগিতে অনেক গুনাহ করেছি, এই গুনাহ রাশিগুলো আজকে ছেড়ে দিলাম, পরবর্তীতে আর করব না, জি এটাই তার জন্য সবচেয়ে বড় পাওয়া। এটা হলো তওবা। এই তওবা হলে গুনাহ কবিরা সগীরা তো মাফ হবে, আর গুনাহ কবিরার ক্ষেত্রে যদি ওই কান্নাকাটির মধ্যে কোন একজন পাপিষ্ঠ ব্যক্তি জুলুম নির্যাতন কবিরা গুনাহ করে থাকে, সেটা যদি মুতমাইন হয়, কমিটেড হয় আল্লাহর কাছে যে আমি আর জীবনে এই ধরনের গুনাহের কাজের সাথে সম্পৃক্ত হব না, তাহলে তার এই কান্নাকাটি কিন্তু ফলপ্রসূ ভালো। জি এটাকে নেগেটিভ বলা যাবে। ফোন আছে, নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি লালবাগ থেকে মোহাম্মদ জসিমউদ্দিন বলছি। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের ইদানিং ছোট বাচ্চাদের ঘটনা আমরা সবাই আল্লাহ বলেছেন করে থাকি, খুব মর্মাহত। কিন্তু বিগত কিছুদিন আগে আমাদের মাওলানা নুরুল ফারুকী হুজুরকে যেভাবে গলা কেটে হত্যা করা হলো, জি তার জন্য তো একটু আফসোস হুজুর, আমরা এগুলো কোথাও দেখতেছি না। আমাদের দৃষ্টি থেকে জি বহুত শুকরিয়া ভাইয়া জসিমউদ্দিন ভাই, আমরা আপনার প্রশ্ন পেয়েছি, জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
মাওলানা সাইদ আল আনসারীর কাছে আমরা জানতে চাইব যে আমাদের হেলাল ভাই খিলক্ষেত থেকে তিনি আরেকটি প্রশ্ন জানতে চেয়েছিলেন যে ইফতারের জন্য যে আজান দেয়া হয় মিডিয়াতে সেটা 3 মিনিট পরে দেয়া হয়, আসলে এই ব্যাপারে কি বলবেন? ইফতারকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে করতে বা দ্রুততার সাথে করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। তো সূর্যটা কখন ডুবছে, যদিও এটা এখন টেকনোলজির যুগ, আগেকার যুগে কিছুটা কনফিউশন হেজিটেশনের মধ্যে মানুষ থাকতো যে প্রকৃত অর্থে সূর্য অস্তমিত গিয়েছে কি যায়নি। এখন যেহেতু বিজ্ঞানের যুগ, টেকনোলজির যুগ, বোঝা যায়, জানা যায়, বিভিন্ন মাধ্যমে আমরা এই বদ্ধমূল ধারণায় যেতে পারি যে হ্যাঁ সূর্য অস্তমিত গিয়েছে। সেক্ষেত্রে সময় আসার সাথে সাথে ইফতার করা যায়। তবে সতর্কতার জন্য কেউ যদি একটু সামান্য 1-2 মিনিট অপেক্ষা করে, এটা দর্শনীয় কিছু নয়। ওই টাইমটা কিন্তু শখ বলা হয়, সন্দেহের টাইম। এই জন্য 1.5-2 মিনিট পরে আজান দেওয়া হয়। এটা যে একেবারে গুনাহ হয়ে যাচ্ছে এমন না। বহুত শুকরিয়া। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে লা ইয়াজালু নাসু বিখাইর মা আজ্জালুল ফিতর, জি, যতক্ষণ তাড়াতাড়ি সময় হওয়ার সাথে সাথে ইফতার করে তারা কল্যাণের মধ্যে থাকে। সেই সময়ের প্রতি প্রত্যেকে কনসাস হওয়াটা উচিত। 2 মিনিট এটা বোধহয় বেশি একটা ক্ষতি হবে বাড়াবাড়ি নয়। জি, বহুত শুকরিয়া প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসেন। আমরা আপনার কাছে জানতে চাইব, আমাদের লালবাগ থেকে জসিম ভাই তিনি জানতে চেয়েছেন ফারুকী সাহেবের হত্যার ব্যাপারে কেন আমরা সমবেদনা জানাচ্ছি না। আমরা এই প্রশ্নের জবাব নেব, আমাদের একটা ফোন আছে, নিয়ে নিচ্ছি। তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মুখলেসুর রহমান সাভার থেকে বলছি। জি প্লিজ। আমি একটা প্রশ্ন করতেছিলাম যে বাংলাদেশে তো অনেক চৌধুরীর সাথে মিল রেখে ঈদ করে, আমরা কি করতে পারবো? জি জি, বহুত শুকরিয়া, আপনার প্রশ্ন আমরা পেয়েছি। ফারুকী সাহেবের ব্যাপারে যেটা বলছেন প্রিন্সিপাল সাহেব। জি, ফারুকী সাহেব একজন দায়ী, আল্লাহর দায়িত্ব পালন করতেন, ওয়াজ মাহফিল নসিহত করতেন, মিডিয়াতে কথা বলতেন, আমাদেরই পরিচিত একজন ভাই, দিনী ভাই। তো তার সাথে যদি আমাদের ছোটখাটো যে বিষয়গুলো নিয়ে মতভেদ ছিল, এই জন্য একজন মানুষ হত্যা হবে, এটার জন্য সমবেদনা জানাবো না এমনটি না, আমরাও তার জন্য দোয়া করছি। এই ক্ষেত্রে একটা বিষয় মনে হয় উল্লেখযোগ্য যে অত্যুক্তি হবে না, যে এটা আলেমদের অন্যদের সাথে মতভেদ থাকার কারণে বিষয়টা এমন সম্ভব হয়নি। এটা ঠিক হবে না,
এটা আমরা আমরাও দুঃখ যে কোনো কারণেই হোক তাকে যারা হত্যা করেছে তিনি নিহত হয়েছেন, এটা নিন্দনীয় এবং দুঃখজনক। এবং নিন্দা জানাই জানাচ্ছি এবং ইনভেস্টিগেশন করে যথাযথ অপরাধী তাদের ধরা হোক, শাস্তি দেওয়া হোক, এটা আমরা কামনা, আমাদের দাবি, এটা আমাদের দাবি, জোর দাবি, জোর দাবি। যে আর মাওলানা সাইদ আনসারী আপনার কাছ থেকে আমরা জানতে চাইব, আমাদের মফিজুর রহমান ভাই উনি সাভার থেকে জানতে চেয়েছেন, মোখলেসুর রহমান ভাই উনি জানতে চেয়েছেন যে সৌদি আরবে আমাদের সাথে যে একসাথে ঈদ করলে কোনো সমস্যা আছে কিনা। দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখে রোজা রাখার জন্য এবং চাঁদ দেখে ইফতার করার জন্য, অর্থাৎ শাওয়ালকে পালন করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্পষ্ট নির্দেশ দিয়েছেন। তো যদি কেউ সকল বিষয়ে একটি নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে অবস্থান করেন, এ ব্যাপারে জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে যাদের খুব ভালো ধারণা আছে, মহাকাশ বিজ্ঞান সম্পর্কে যাদের ভালো ধারণা আছে, চাঁদ একবার উদয় হলে পৃথিবীর কতটুকু অঞ্চল সে কভার করে বা ওই বিধানের ভিতরে আসে, এতটুকু অঞ্চলের মধ্যে, এটা বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন, এতটুকু অঞ্চলের মধ্যে কেউ যদি সময়ে বা একই শরীয়তের অধীনে থেকে রোজা রাখেন, রোজা ছাড়েন, এটা ইসলামী শরীয়তের পরিপন্থী হবে না। তবে যেহেতু সৌদি আরব আলাদা একটা হুকুমত, আলাদা একটা দেশ, আলাদা একটা ভূখণ্ড, আলাদা একটা শাসন ব্যবস্থা দ্বারা পরিচালিত এবং বাংলাদেশ আলাদা ভূখণ্ড, আলাদা শাসন ব্যবস্থার দ্বারা পরিচালিত, এখানে যদি প্রত্যেকে আলাদা আলাদা সময় চাঁদ দেখে সেই অনুযায়ী যদি রোজা রাখেন এবং রোজা ছেড়ে ঈদ করেন, সেটাও শরীয়তের পরিপন্থী হবে না। জি, বহুত শুকরিয়া মুহতারাম। আমরা আপনার কাছে জানতে চাইব একটি কথা সংক্ষেপে যদি আপনি বলেন, এই যে 26 রমজান দিবাগত রাত অথবা 27 তারিখে যে লাইলাতুল কদর বলে দাবি করা হয়, এটাকে আসলে কতটুকু মাত্র 20 সেকেন্ডের মধ্যে? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তার সাহাবায়ে করেন নাই, খোলাফায়ে রাশিদিন করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ দশকের বিজয় তালাশ করার জন্য তোমরা অনুসন্ধান করো। অর্থাৎ আমরা তাই করব। আমরা কালকেও দেখেছি কিছু কিছু মিডিয়াতে এরকম অজান্তে হয়তো তারা বলে ফেলেছেন যে আজকের রাতই কদরের রাত, এমনটি না বলা উচিত। আমাদের আরো 2টি বিজয় রাত আছে, দুইটি না একটি আছে নাকি, 21 থেকে 29 পর্যন্ত ইবাদতে ইন্সপিরেশন দেওয়ার জন্য আমরা অত্যন্ত আনন্দ
করে এবং অত্যন্ত ফলপ্রসূ আলোচনা শুনছিলাম, ভালো লাগছিল। মোহতারাম প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসেন এবং সাইদ আনসারী সাহেব, আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান তাসমির নিবেদিত সিরাতে মুস্তাকিম। জানতে চাই, আমরা চলে যাচ্ছি দর্শক মাহে রমাদানের সিয়ামগুলি সাধনা করি, আর বাকি যে একটি রাত আছে লাইলাতুল কদর, সেটাকে অন্বেষণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের পরিপূর্ণ ফজিলত আমাদের আমল নামায় দান করুক। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের প্রত্যেক সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি। হাদা মা ইনদি ওয়া লা ইলমা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।